তো তোমরা সবাই দেখো, এই যে নতুন দরজা, নতুন দরজার মধ্যে দেখো ফলো করে এখানটা পুরো কিরকম একটা দাগি হয়েছে, মানে কেউ কেউ ঠোকা টোকায় মারছে, এরকম একটা দাগি হয়েছে। তো এই জায়গাটা যে প্রবলেম আছে, এই প্রবলেমটাকে আমরা সলভ করবো ফুল 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে কিভাবে সলভ করতে লাগবে তার প্রসেসটা তোমরা সবাই এখানটায় দেখতে পারবে। তো প্লিজ সবাই ফলো করো। তো দেখো, তো এটাকে আমরা কি করে, সর্বপ্রথমে সেফটি নিতে লাগবে উপরে বিটটাকে। তো উপরে বিটটাকে আমরা মাঝখান টেপ করে দিলাম। তো এখন আমরা 400 নম্বর গোল্ড পেপার দিয়ে স্যান্ডিং করে মিলাই দেবো। দেখো সবাই, তবে সুন্দরভাবে স্যান্ডিং করে তোমাদেরকে ভালোভাবে মিলাই দিতে লাগবে। তো আমি যেভাবে মিলালাম সেইভাবেই তোমরা মিলাবে। তো দেখো সুন্দরভাবে মিলাই দিচ্ছি। তো পুরো রংটাই আমাদের স্যান্ডিং করতে লাগবে, পুরো রং স্যান্ডিং করে আমরা সুন্দরভাবে মিলাই দিব। তো তোমরা দেখো, সবাই ফলো করো। তো দেখো, এই দেখো আপনার ভিতরে প্রাইমার দিয়ে আছে, এটা বাড়ায় আসছে স্যান্ডিং করে, কোনো ব্যাপার না, স্টিল নামালে হবে। তো আমরা 1000 নম্বর পেপার দিয়ে বিটের যে ভিতরটা আছে, এই ভিতরটা আমরা 1000 নম্বরে স্যান্ডিং করবো। কেন ভিতরে যদি আমরা স্কার্ফ জেল দিয়ে ঢুকাই, যেটা আমি পরে স্যান্ডিং করবো, সেটা ঢুকালে সাদা হয়ে যাবে। তার জন্য আমরা ভিতরটা 1000 নম্বর পেপার বানিয়ে নেবো। তারপর পুরা যে ডোরটাকে আমি স্যান্ডিং করবো, সেটা স্যান্ডিং করবো হইলো স্কাপি জেল দিয়ে, স্কচ বাইট দিয়ে, এই দুইটারে আমরা স্যান্ডিং করবো। তো আজকে নতুন প্রসেসটা তোমরা সবাই দেখো, ফলো করো। তো এই দরজাটা আমরা টাচ আপ করবো, তার জন্য তোমাদেরকে ভালো করে স্যান্ডিং করতে লাগবে। তো দেখো, এটা স্কাপির জেল। তো স্কাপির জেল লাগাই দিলাম, কোনো পেপার দিয়ে কাটবো না, স্কাপির জেল লাগাই দিচ্ছি। তো তোমরা দেখো, এটা হলো স্কাপিট জেল দিয়ে স্কচ বাইট দিয়ে আমি সুন্দরভাবে পুরো দরজাটা স্যান্ডিং করে দেবো। পুরো ডোর আমি স্যান্ডিং করবো এখন। স্কাপিট জেল দিয়ে পুরো দরজা আমি স্যান্ডিং করবো এখন। তো স্কাপিট জেল দিয়ে স্যান্ডিং করলে কি হবে, সুন্দরভাবে স্যান্ডিং হবে, ম্যাট হবে। তো কালারে তোমাদের সুবিধা হবে, কি সুন্দর তোমরা বুঝতে পারবে না, বেশি যেমন করে আমরা রং মারি, ওরকম করে রঙের মতো করে ম্যাট হয়ে থাকে। তো দেখো, আমরা স্কাপিট জেল দিয়ে পুরোটা সুন্দরভাবে স্যান্ডিং করতেছি। তো দেখো সবাই ফলো করো। তো যেভাবে আমি স্যান্ডিং করলাম সেভাবে তোমরা স্যান্ডিং করবে। তো সবাই দেখো, তোমরা ফলো করো। কোনো জায়গায় আমাদের ছাড়া যাবে না, যেভাবে আমি স্যান্ডিং করলাম সেভাবে পুরোটা তোমরাও স্যান্ডিং করবে। তো দেখে নাও, তোমরা সবাই ফলো করো। সুন্দরভাবে আমি স্যান্ডিং করে দেবো। কোনো জায়গা আমাদের বাকি নাই। তো তোমরা দেখো, ফলো করো। দেখে আমরা সুন্দরভাবে আমরা স্যান্ডিং করে দিলাম। তো আমরা এখন ক্লিন করবো ভালো করে। তো এখন আমরা দেখো, জায়গাটা প্রাইমার দিকে বাড়ায় গেছে। এটাতে পুরো সলিউশন করতে লাগবে, এটা না হলে কি হবে, প্রাইমারটা যে কাটছে রংটা ডিপ দেখা যাবে। তার আগে আমরা কি করবো, ড্রিজ দিয়ে ক্লিন করবো সব। তো আমরা সুন্দরভাবে ক্লিন পরিষ্কার করে নেবো। তো এখন যে জায়গাটা প্রাইমারটা বাড়া আছে, যেটা আমরা চেক লাগাবো। চেকটা যদি না লাগাই, এবার ডাইরেক্ট রঙও হবে, কিন্তু রং বলে একটা ডিপ দেখাবেই। সেই জন্য ডিপ যাতে না দেখায়, তার জন্য আমরা চেকটা লাগাই দিলাম। তো দেখো, ফলো করো। তো আমি যেভাবে করলাম সেইভাবে তোমরা করো। তো কোনো জায়গায় যাতে ছাড়া না যায় তোমাদের। তো দেখো, আমরা 800 নম্বর অর্ডার পেপার দিয়ে সুন্দরভাবে স্যান্ডিং করে নেব। তো আমি যেভাবে স্যান্ডিং করলাম, তোমরা সেভাবে স্যান্ডিং করবে।
আমাদের স্যান্ডিং মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা করবো কি, মাস্কিং টেপ দিয়ে পুরো গাড়িটাকে টেপিং করবো। এটা আমাদের ফার্স্ট প্রসেস, মাস্কিং টেপ দিয়ে টেপিং করবো। আমাদের টেপিংটা সুন্দরভাবে করতে লাগবে। ছোটোখাটো ওপিস রোল, ওপিস প্লাস্টিক দিয়ে আমরা সুন্দরভাবে ঢেকে নেবো। ওপিস প্লাস্টিক দিয়ে ঢাকলে তোমাদের কি হবে, তোমাদের এলো টাইম কম লাগবে। আর প্লাস্টিক যে আছে তোমাদের টাইম কম লাগবে, আর অন্য জায়গায় রাব যাবে না, আর কাজটা খুবই ভালো আর সুন্দর হবে। তো অফিস প্লাস্টিক থেকে তোমরা কাটিং করো, আমি যেমন কেচিতে কাটিং করি, তোমরা কাটাতে কাটিং করতে পারো। আমার কেচিতে সুবিধা হয়, আমি কেচিতে করি। তো তোমরা দেখো সবাই, দেখো আমাদের হয়ে গেলো কাটিং। তো এখন আমরা মাস্কিং টেপ দিয়ে পুরাটা কভার করবো, যেখানে যেখানে কাটিং করলাম সব মাস্কিং টেপ দিয়ে কভার করে দেবো। এটা 4 ইঞ্চি মাস্কিং টেপ। তো দেখো আমরা সুন্দরভাবে করে দেবো। তো যেভাবে আমরা করতেছি সেভাবে তোমরা করবে, দেখো কত সুন্দরভাবে, টাইম কম লাগবে, ফটাফট হয়ে যাবে। তো আমরা যেমন তাড়াতাড়ি করলাম সেভাবে তোমরা তাড়াতাড়ি করবে, তোমাদেরও কাজ খুব ভালো আমি সুন্দর হবে। তো এটা হলো পুরাটা টেপিং হচ্ছে, দেখো যেভাবে আমি টেপিং করলাম সেভাবে তোমরা টেপিং করবে। তো তোমরা দেখে নাও, যেভাবে টেপিং করছে সেভাবে তোমরা টেপিং করবে। তো তোমাদের যদি কারো কিছু বলার থাকে এটা কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখে নাও, সবাই ফলো করো। তোমাদের সুন্দরভাবে টেপিং হচ্ছে। তো আমাদের টেপিং মোটামুটি কমপ্লিট। এটা খুব কম সময়ের মধ্যে টেপিং হয়ে যায় যদি আপনারা যদি ওপিএস প্লাস্টিক ব্যবহার করেন, তাহলে খুব কম সময়ের মধ্যে মেকআপ হয়ে যাবে। তো দেখো যেখানে দেখা যাচ্ছে সেখানে আমরা রাফ থ্রু ব্যবহার হবে, রাফ থ্রু ব্যবহার। রাফ থ্রু প্রাইমারের উপর তোমরা ডাইরেক্ট কালার করতে পারবা, কোনো ব্যাপার না। এটা প্রাইমারটা এখন নন সেন্ডিং প্রাইমার। তো দেখো আমরা ডিজাইন করে নেবো, এখন পুরো ডোরটা এখন ডিজাইন করে নেবো। পুরো ডোরে আমরা সুন্দরভাবে ডিজাইন করবো, কোনো জায়গায় যাতে ডিজাইন বাকি না যায়, সব জায়গায় ডিজাইন করতে লাগে তোমাদের। তো দেখে নাও আমরা সুন্দরভাবে ডিজাইন করে দিই। তো এটা অ্যাকোবেস কালার, ক্যান্ডি হোয়াইট। তো সবার মধ্যে আমরা কালার করতে লাগলো, যেখানে প্রাইমার আছে ওখানটায় মাত্র 20 গ্রাম কালারে কমপ্লিট হয়ে যাবে, বেশি লাগবে না। তো দেখো সবার প্রথমে যেখানে প্রাইমারটা আছে সেই জায়গাটা ফিনিশিং করবো, পুরো ডোর আমরা কালার করবো না। তো দেখে নাও তোমরা, যেখানে আছে সেখানে আমরা কমপ্লিট করলাম। তো আমরা আর এক কোট মারবো, এরপর এটা শুকালে এরপর আমরা কন্ডমটা একটা হালকা মারি দেবো, বাকি এরপর হালকা কন্ডম করে দেবো। তো দেখো আমাদের সুন্দরভাবে হয়ে গেছে সব। তো তোমরা প্রচেষ্টাকে দেখবে, ফলো করবে। তো তোমাদের কেমন লাগলো প্রসেস কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তো তোমরা দেখো, সবাই ফলো করো। তো তোমাদের যদি কারো কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই জানাবে। ক্লিয়ার সম্বন্ধে জানতে চাইলে, ক্লিয়ার পুটি সম্বন্ধে জানতে চাইলে, কালারের সম্বন্ধে জানতে চাইলে সব কিছুই জানাবে তোমরা। তো তোমরা দেখো, সবাই ফলো করো ভিডিওটাকে। তো এটা হলো প্রথম ফার্স্ট ক্লিয়ার বানালাম এক কোট হাফ, এটা ড্রাই হলে আর কোট মারবো ফাইনাল ক্লিয়ার। আর ক্লিয়ারটা হলো ফার্স্ট ক্লিয়ার। এটা ফার্স্ট ক্লিয়ার আপনারা 10 মিনিটের মধ্যে গাড়ি হিট দিয়ে গাড়ি বাগিয়ে কাস্টমারকে গাড়ি হ্যান্ডওভার দিতে হবে। এটা নাম হলে 6208 এশিয়ান কেমিজি 6208 ক্লিয়ার। হার্নার আছে 6863, আর থ্রিনার আছে
1493। তো আমরা ফাইনাল ফাইনাল ক্লিয়ার মারতেছি, তোমরা দেখো ফাইনাল গেটটা কেমন এলো, তো অবশ্যই তোমরা বলবে। তো তোমরা দেখো, সবাই ফলো করো। দেখো যত সুন্দরভাবে আমি ক্লিয়ারটাকে অ্যানিমেশন করে দিলাম, তোমরাই করবে। আর তোমরা যদি কারো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। দেখে নাও একদম সেম নতুন নতুন রেসিপি। তো তোমাদেরকে এখন আমি পেছনটা কাইটে দেখাবো কালারটা কেমন ম্যাচিং হইলো। তো দাঁড়াও তোমরা সবাই, তাহলে তোমরা দেখো কালারও সেম টু সেম ভাবে মিলে গেছে। তো আমি যে প্রসেসটাকে ব্যবহার করলাম সেই প্রসেসটাকে তোমরা ব্যবহার করো। তো কীভাবে কালার করতে লাগবে তো প্লিজ দেখে নাও, একদম সেম টু সেম। তোমার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে তোমরা। ধন্যবাদ।